আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফালিস ফুড। তো আজকে আমি আইছি বাকা দিন ধরে বলে হোম পাইছে সেল দিছ। তো আমি সপ্তাহ কি শুরু করলাম, একটা শপ আইছি, একটা ইংল্যান্ডের মাঝে সব বড় একটা শপ, হোম বাই শপ, সবে চিন্তা জানডা। তো আজকে আমি আইছি কই বলে আইমো করে যার। তো আজকে আমি কই একটু গিয়ে দেখি আই। তো রাস্তার দোকান তারা জুই গেছে, কলেজটা মানে ক্লোজ করিলে এরা দোকান দে বন্ধ হয়ে যা। তো ওই হোকা একটা একজনে লইলে আইসন একটা 4,000 5,000 খাসা ও আস্তা ইউনিট সবটা ওই হোকা মাইছে সোল্ড। এটা লইলে আইসন মানুষে সোল্ড, যারা লইছেন তারা নাম লিখে রাখিচ্ছে যেন অন্য কেউ আসন। আমরা একজন বাইয়ে লইছেন সারা কিচেন। আমি দেখাই নাম যার যে টাউনও আছে তো হুমবে যাই গিয়া দেখতে পারবা। যারা লইছেন তারা নাম লিখে রাখি দিছ হুমবে যার যে টাউনও কিবা না আছে গিয়া দেখতে পারবা। যারা যারা জানোই না আমি কইতে দেখি ভিডিও করিয়া রাখি, আমার ভাই বোন যারা যাই যাইতে পারবা। ও ধক ও কিচেনটা আমার অত ভাল লাগছে, এটা সোল্ড হয়ে গেছে, একজন ভাইয়ে লইছেন। তো ওইখানে সারা আছে কিচেনও যেতে লাগে, সারা কিচেন একজন বাইয়ে লইছেন। এটার দাম আছিল 9,000 কত 4,000 পাউন্ডে মনে হয় লই লাইছেন সারা কিচেন। একবারে কুকার তোমার ফ্রিজ সবটা লাগাইয়া যাতে আমরা কিচেনও লাগে সবটা। খুব ভালো লাগছে, কিচেন খুব সুন্দর। তো যে আইটা চাই আইটা পারবা, মুম্বাইসকে দেখতে পারবা। আমার কাছে যারা যে টাউনে আছে তো ওই দেখো তো পিলো খুব সুন্দর সুন্দর পিড়ি। তো অফার সব তো অফারও, সব তো অফার। এটা মনে হয় কমলি 6 পাউন্ড করে 640 করছে, 640। দেখি আমি এখানে নিতাম পারি, কালার আছে ডিফারেন্ট কালার, অত ভালো লাগছে। আরও আগে আইতাম, আসলে জানছি না আমরা গড়ের খান্দাত একবারই সবটা যে সেন্সবাড়ি আমরা যাই, সেন্সবাড়ির একবারে পাশে এটা করছে সব। তো এখানেও করছে কমলি দরকার কমলি। এটা 10 ফোন করে আসছিল, তারা লাগাইছে এখন 8 ফোন করে 8 পাউন্ড করে ওটা কমলি সাথে সাথে আছে। ভাল লাগছে দেখিয়া, বালা বালা আরও কত জিনিস হুমবেসর কোনো জিনিস কোনো বাদ নেই, সবটা বালা। তারা তা খুব দামি দামি জিনিস তারা একবারে কম প্রাইসে। একটা পিলো সিটির পিলো আপনি নিতে পারবা। এটা দাম আসলো 18 ফোন 14 ফোন 40 ফেনি করছেন। এর লাগে আমি কই আমি একটা ভিডিও করি সবে দেখবানে, অত টাউনও কিবা কতজনে জানরা না, এর লাগে আমি করি। আরও আগে এটা বাক্কা দিন ধরে তারা সেল দিছেন, তো আমিও জানি না, জানলেও আমি অতটা আওয়া পড়ছে না। আর আমি জানিও না কুকার লাগাই দিন সপ্তাহ তারা সেলও তো ইসন। আপনারা আগে দেখতে পারবা। এটার দাম আছিল 8,000 উপরে, তখন 9,000 মানে বহুত কমাই, অত অনেক দাম কমাইছে। 9,000 10,000 নিচে এখন কিচেন। এটা ভাল লাগছে, কুকার সপ্তাহ আছে 50% তারা অফ করছে, 50% অফ আছে। আগে দেখতে পারবা। অলরেডি কজনে লই লাইছেন কিচেন পরে সারা কিচেন সেট লইয়া রাখি দিয়েছেন তারা চেঞ্জ করিয়া। না এটা একটা প্লাস্টিক এটা। তো এটা পড়ছে আপনার 20 পাউন্ড করে আঁকেনি কেন, তারা কাউন্টারে গেছি হয়েছেন 20 পাউন্ড। আর এখানেও একটা থ্রো আনছি, মানে এটা আপনি ইউজও করতে পারবা, মানে কাভার করা যাইব। এটা আনছি প্যাক্স, এটা আনলাম টাকা কতটা, দামও কম আসছিল 3 পাউন্ড 50 মনে এটা আসছিল পুরা দুটোটা ভিতরে 100 100টা মানে দুইটা আনছি খাবার। তো আমার লাগছে তো আনলাম। এটা মনে হয় ব্লু কালার পড়ছে, এটা গ্রে কালার। তো ভাল লাগছে হইতে আইলাম তো কিছু লইয়া যায়, দামিও বালা। আর তারা দোকানে এটা বন্ধ করিলাই না, এর লাগে মানুষে গিয়া যার যেটা ভাল লাগে আন্ডা। তো যাইতে পারবা, গিয়া দেখতে পারবা যার যে টাউনও আছে কিমান গিয়া দেখবা। তো গিয়া দেখিয়া ভালো লাগলে লইবা। এখন বিরিয়ানি করতাম, তো বিরিয়ানির মশলা আমি দিমু আস্তে আস্তে। পয়লা আমি পেঁয়াজ দিছি, তখন আমি গরুর মাংস দিয়া করলাম, তখন আমি দিলাইমু আমার গরুর মিট দিলাইলাম। ওদিন এখন আমি গরম মশলার মশলা দিলাম, শুকনা বলে দিলাম 2-3টা।
এখানে আদা দিলাম, চাউল রাখিছি, বিরিয়ানির চাউল আমি দইয়া পানিত ভিজাই রাখছি। তো পানিত ভিজাইয়া রাখলে এখন ভালো হয়, একটা ফ্লাপি হয়, ভাত খাইতে সফট হয়, খুব লম্বা লম্বা হয় চাউল, ভাত ফ্লাপ ভালো, বিরিয়ানি ভালো হয়। আর এখানে আমি বিরিয়ানির মশলা ওটা দেবো, সামান্য আমি একটা রাঁধুনি গরুর মাংস মশলা দেবো, সামান্য দেবো একটা, আর একটা দেবো দেবো, আর গোড়টাকে আরও তোরা মশলা দেবো, আমি দেখাই মানে কিতা দেবো মশলা। পানি বার হয়েছে, আরও পানি যোগ করো, তারপরে মশলা দেবো, সবটা দিয়ে বয়েছি তো দেখাইলাম কিতা কিতা দিলাম। তো মশলা কিছু গোড়টাকে দিয়েছি, আর কিছু দেবো প্যাকেটও থাকে, রেডিমেড থাকে, আমি ওটা দেবো মশলা। তো আমি ওটা দিব কর্মগুলো মাঝে তো অলরেডি থাকে মিক্স করা বিরিয়ানির মশলা আছে। তোরা সামান্য ওগু দিব বিফ মশলা, গরুর মাংস মশলা তোরা দিব। এখানে আমি চাউল রাখছি ভিজাইয়া, দইয়া ভিজাইয়া রাখছি। তো আধা ঘন্টা হলো ভিজাই থাকলে বিরিয়ানিটা ভালো হইব, ফ্লাপি হইব, মানে সফট হইব, ভাতও একটু আপনার রাইস লম্বা লম্বা হইয়া একটু দেখতে সুন্দর লাগবো আর কি। তো এর উদ্দেশ্য আর কি আমি একটু ভিজিয়ে রাখছি। মশলা দেবো তোরা বেশি না, বিরিয়ানি মশলা দিছি আমি, গরুর মাংস মশলা দিলাম, দিলে ভালো লাগে। এখন আমি সামান্য জিরা দিব, অলরেডি যদি মিক্স করা থাকে তোরা বাখর দিব, তো শেষ। এটা বিরিয়ানির ওটা দিলাইছি, বলাইলা কষো, মাংস কষি আলে আমি বাদে বই দিব, আমার বিরিয়ানি বই দিব, চাউল বাজবো, আমি তেল দিয়ে করবো, এন্ডেলে দেবো দিয়ে আর কি, উপরে দেবো আদা আর পেঁয়াজ দিলাম। আমি 2-3টা টমেটো দিয়েছি, টমেটো দিলে কিন্তু মাংস কষে নরম হয় আর কি, সফট হয়। তো লাগে আমি 2-3টা টমেটো দিলাম, আস্তে আস্তে কষে অলরেডি হয়ে গেছে কষানি আমার। তারপরে আমি আগুন মারিলাই, কেন আমার পেঁয়াজ আদা বালাইলাই বিরানো, আদা পেঁয়াজ লাল হয়ে গেছে, কারণ আমি দিলাইম চাউল দিলাইম। বিসমিল্লাহ। পালারকে চাউল ভাজবো, ভাজা করে তারপরে আমি মাংস অ্যাড করবো। চাউল ভাজার গেছে গিয়া বিরিয়ানি ভালো লাগে, বালাইলে আমি মাংস চাউলটা ভাজিলাই, তারপরে আমি দেখাই মানে দিলাইছি চাউল ভাজিয়া অনেক পরিমাণ মতো ওটা দিলাইছি। ওই আনলে আমি দেখাই মানে এন্ডে দিয়ে আমি একটু ঘি দিব উপরে বিরিয়ানির লাগে। আর এখানে আমি আলু আলু বিরিয়ানি করে দিলাম, বিরিয়ানির লাগে আলু দিব উপরে দিলাইম। ফ্রেশ বেরেস্তা দিলাম, বিরিয়ানি করা রেডিমেড বেরেস্তা আসছিল আমার বাসা, তো ওটা দিলাইছি। তো এভাবে সবাই বানাইতে পারবা, এভাবে করলেই ভালো লাগে, খারাপ হয় না, তো ফলো করতে পারবা। আর সবটা দেখাইলাম, তো আমি রেসিপি দিলাম কিলা আমি বানাইছি, তো এভাবে বানাইতে পারবা। আর যেসাবেলা হঠাৎ বানাইয়া মনে হয় বানাইয়া খেলতে পারবা। আমার আজকে মনে হয়েছে আমি আজকে বানাইলাম, বাইচান তো খাইবা নে, আমরা সবাই খাই মনে। তো আমি তেল দিয়ে বানাইছি, তারপরে একটু ঘি দিলাম উপরে, কাঁচামরিচ দিলাম, ফ্রেশ বেরেস্তা দিয়া অলমোস্ট হয়ে গেছে আমার বিরিয়ানি। কিলো হয়েছে কমেন্ট করে জানাইবা, এভাবে বানাইয়া খাইলি বা আমার লাখান। আর আমি তো রেসিপি দিলাম,
তো আজকে আমি বিদায় নেবো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।